ক্লিক অ্যান্ড টেকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা জানব কিভাবে একটা অনুষ্ঠানের আইডিয়া লেভেল থেকে শুরু করে এটার এক্সিকিউশন যেটা বলে সেটা করা আর কি। ছোট্ট একটা গল্প বলি। আসলে একবার আমাদের বাংলাদেশে একটা বড় একটা ঘটনা ঘটলো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো সেই সময়ে একটা অনুষ্ঠান তৈরি করার পরিকল্পনা আসলো যে কিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে একটা অনুষ্ঠান করা যায়। তখন যেহেতু আন্তর্জাতিক, সেহেতু পৃথিবীর সমস্ত ভাষাভাষীর লোকজনকে নিয়ে একটা অনুষ্ঠান আমরা তৈরি করব, এরকম প্ল্যান হলো। তো সেই সবাই যাতে এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করতে পারে, এই কারণে একটা আমরা ব্রেন স্টর্মিংয়ের জন্য বসলাম যে কি করা যায়। তো আমরা তো বাংলাদেশের মধ্যে বসে আছি, এখন শর্ট টাইমের মধ্যে এটা আসলে সম্ভব না যে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে গিয়ে আমরা একটা এই আন্তর্জাতিক মাতৃভাষা নিয়ে অনুষ্ঠান করব। আমি একটা পরিকল্পনা করলাম যে আমাদের বাংলাদেশেই আসলে পৃথিবীর বিভিন্ন দেশের লোক থাকে, বিভিন্ন এম্বাসিতে, বিভিন্ন বিদেশি বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো আছে সেখানে লোকজন থাকে। তো তাদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান তৈরি করব। তখন আমরা খুঁজতে থাকলাম যে কিভাবে তারা কিভাবে বাংলার সঙ্গে ইনভলভ আছে। আমরা বিভিন্ন এম্বাসিতে চিঠি দিলাম, চিঠি দিয়ে তাদের কাছে জানলাম যে বাইরের যারা আছেন তারা আমাদের দেশে কতটুকু বাংলার চর্চা করছে। এইগুলো নিয়ে আমরা একটা চিঠি পাঠালাম এবং সেই চিঠির উত্তর তো সহজে আসে না, আবার আমরা নক করলাম, তাদের কাছ থেকে সেগুলো পেলাম। এরপরে আমরা প্রত্যেকটা লোকের সঙ্গে কথা বললাম এবং যারা দেখলাম যে খুবই ভালো, অর্থাৎ একটা অনুষ্ঠান করতে গেলে তো শুধুমাত্র বাংলায় কথা বলছে এটাই বিষয় না, বিষয়টা হচ্ছে যে বাংলাকে কত সুন্দরভাবে তারা উপস্থাপন করছে। কেউ কেউ দেখা গেল যে বাংলা ভাষার গান গাচ্ছে, বাংলা ভাষার সঙ্গে নাচছে। আমার মনে আছে চীনের একটা মেয়ে নেচেছিল সেই অনুষ্ঠানে। তারপরে বাংলাদেশে যে সকল গৃহবধূ আছে বাইরে থেকে, আমাদের বাঙালিরা বাইরে থেকে বিয়ে করে যে সকল গৃহবধূদের নিয়ে এসেছেন, তাদের এখানেও আমরা কিছু খোঁজ করলাম, সেখানেও আমরা কাউকে কাউকে পেলাম। সেখানে একজনকে পেলাম হচ্ছে বাঁশি বাজানো, সে আমাদের ফোক গানের সঙ্গে বাঁশি বাজায়, তো সেরকম পেলাম। তারপরে বাংলা ভাষায় তারা কৌতুক করছে, বাংলা ভাষার বিভিন্ন গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এগুলো বিভিন্ন নিয়ে, যেহেতু ভাষার প্রোগ্রাম সেহেতু আমরা এই বাংলা ভাষাকে কেন্দ্র করেই যা যা ছিল সব কিছু নিয়ে একটা আইডিয়া করলাম। প্রত্যেকের কর্মস্থলে আমরা গেলাম শুটিং করার জন্য, কারো কারো বাড়িতে, কারো কারো অফিসে, তারপরে আমাদের শহীদ মিনারে, আমাদের বাংলাদেশের সুন্দর সুন্দর প্লেসগুলোতে যেখানে শুটিং করলে ক্যামেরার ভিউটা খুব সুন্দর আসে, এরকম জায়গায় নিয়ে নিয়ে আমরা শুটিং করলাম। তাদের যে বাংলা ভাষার তারা যে বলছে, ভেঙে ভেঙে বলছে, কেউ কেউ সুন্দরভাবে, কেউ কেউ বলছে এত সুন্দর উচ্চারণ করছে যে আমাদের বাংলা ভাষাভাষীর মধ্যেও অনেকে এরকম করতে পারে না, এরকম লোক আমরা পেয়েছি। তো আমরা ওদের বিভিন্ন কালচারের সঙ্গে মিশলাম। কালচারের সঙ্গে মেশার পরে প্রত্যেকের সঙ্গে কথা বলে, শুটিং করে, আড্ডা দিয়ে, তাদেরকে ফ্রি করে খুব সুন্দরভাবে, অর্থাৎ আমার প্রোগ্রামের আউটপুটটা যাতে ভালো আসে এরকম করে আমরা অনুষ্ঠানটা করলাম। তো এই যে একটা প্রোগ্রাম করতে হলে, প্রোগ্রামের আইডিয়াটা করতে হলে কিসের উপরে অনুষ্ঠানটা করছি, কাদেরকে নিয়ে করছি এবং এই অনুষ্ঠানের দর্শক কারা হবেন, এই তিনটা জিনিস মাথায় রেখে আমাদের প্রোগ্রামগুলো বানাতে হবে। এর বাইরে আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো একটা প্রোগ্রাম তৈরি করে সেই প্রোগ্রামের স্পন্সরশিপ যাতে বাড়ে, সেই স্পন্সরের কিছু আবদার থাকে, সেগুলো পূরণ করতে হয়। সব কিছু মিলায়ে কিন্তু একটা প্রোগ্রামের আইডিয়া করতে হয়। আজকে এ পর্যন্তই। আমরা এর পরবর্তীতে আরও বিষয় নিয়ে কথা বলবো এবং ক্লিক অ্যান্ড টেকের সঙ্গে আপনারা থাকবেন। আশা করি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আমাদের কোনো ভুল ত্রুটি হলে সেটাও আমরা আপনাদের কমেন্টস থেকে জানতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।